কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই প্রভুর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। ভাইরা আমার, সেই কিতাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার চতুর্দিকে তেলাওয়াত করতেন, মক্কার মরুভূমির মানুষেরা, তারা আরব দেশের মানুষ, কোরআন পড়লে তারা অর্থ বুঝতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কোরআন তেলাওয়াত করতেন, তার কোরআন শুধু মক্কার কাফেররা শুনতেন না, শুধু মানুষ শুনতেন না, রাসূলের কোরআন শোনার জন্য রাসূলের চতুর্দিকে জিন জাতির নবীজিকে ঘেরাও করে ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন জাতিগুলো রাসূলের তেলাওয়াত শুনে তারা একবার বলতে শুরু করলেন, রাসূল, পৃথিবীর ইতিহাসে এত সুন্দর ছন্দে ছন্দে কাব্যগ্রন্থের মতো সাজানো গোছানো এত সুন্দর মধুর সুরের তেলাওয়াত আমরা শুনি নাই। আমরা দেরি করতে চাই না, আমরা মুসলিম ছিলাম, এই মুহূর্তে আপনার তেলাওয়াত শুনে আমাদের মন নরম হয়ে গেল, কলিজা শীতল হয়ে গেল। আমরা এক সেকেন্ডও দেরি করতে চাই না। আপনার পবিত্র জবান মুবারক থেকে আপনি আমাদেরকে এই মুহূর্তে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সেই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য কেন নাজিল করলেন, সে কথা আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন। আল্লাহ কোরআন থেকে স্পষ্ট করে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনার সাথে 30 পারা কোরআন নাজিল করেছি। আপনি মক্কাবাসীকে দেখবেন তারা সবাই জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, পাপ রাজির দিকে তারা তাদের জীবনকে ঝুঁকাচ্ছে। আপনাকে কিতাব দিলাম যাতে করে এই কিতাব মক্কার মানুষকে আপনি তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে বোঝাবেন, তাদেরকে কোরআনের ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন। এই কোরআন তারা শুনে শুনে যেন জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কিতাব এমন একটি কিতাব, যেই কিতাবে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো সুযোগ নাই। সূরা বাকারা খুললে শুরুতে দেখতে পারবেন আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটি কিতাব, গোটা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতিকে রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, কুল লা ইন জাতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু হাদাল কুরআন। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষেরা এবং পৃথিবীর জিনেরা, তোমরা যদি কোরআন নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ করে থাকো, তোমরা সবাই একত্রিত হয়ে বুদ্ধি পরামর্শ করো, তোমরা মিটিং করো, সবাই একত্রিত হয়ে যদি
এই কোরআনের একটি সূরার মতো সূরা নাজিল করতে পারো তাহলে চেষ্টা করো। শুধুমাত্র জিন আর মানুষ নয়, সারা পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী কোরআনের ভুল ধরতে গিয়ে তাদের নিজের ভুলগুলো ধরে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সেই কোরআনের দাওয়াত আমার আপনার রাসূল, আমার আপনার নবী মক্কার মরুভূমিতে মানুষের ধারে ধারে কাছে কাছে গিয়ে গোপনে প্রকাশ্যে এই তেলাওয়াত শোনালেন আর কোরআন বোঝালেন, দিন বোঝালেন। মক্কার মানুষগুলা নবী চিনতে পারে নাই, রাসূল চিনতে পারে নাই, নবীকে ভুল বুঝে তায়েফের ময়দানে আঘাত করেছে, আল্লাহর হাবিবকে পাথর মেরে তারা রক্তাক্ত করেছেন। নবীজির মাথা থেকে পা পর্যন্ত রক্তে ঝরিয়ে যাচ্ছে, এমনকি রাসূলের পা মোবারক পর্যন্ত জুতার সাথে রক্তে ভিজে গেল। ফেরেশতা জিবরাইল এসে বললেন, রাসূল, হে আল্লাহর পয়গম্বর, আপনার মতো নূরানী চেহারার মানুষ যেই শরীরের মধ্যে মশা এবং মাছি বসা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আপনি যখন হাসেন মনে হয় আপনি হাসেন না, আকাশের চাঁদ এবং সূর্য আপনার সাথে হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মতো মানুষকে রক্তাক্ত করেছে, পাথর মেরেছে, আমি আল্লাহর পারমিশন নিয়ে এই তায়েফের ময়দানে দুই দিকের পাহাড়কে চাপা দিয়া তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। আল্লাহর রাসূল এই কথা শোনার পরে তার চোখ দিয়ে অঝর দ্বারা পানি পড়তে লাগলো। নবীজিকে আল্লাহ তাআলা নরম মেজাজের মানুষ বানালেন। আল্লাহর নবীকে যে যত কষ্ট দিত নবীজি প্রতিশোধ নিতেন না, তার জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলে, ভাই, যদি আপনি পাথর দিয়া তায়েফবাসীকে চুরমার করে দেন, খতম করে দেন, তাহলে আমি রাসূল কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহু আকবার। যদি সব কিছু শেষ হয়ে যায়, নিঃশ্বাস হয়ে যায়, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? কোরআন দিয়ে কথা বলবো। নবীজি 3টি বছর পর্যন্ত মক্কার ভিতরে আল্লাহর জমিনে কোরআনের কথা স্পষ্ট বলতে পারে নাই। 3 বছর নবীজির সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। নবীজির সাথে ফেরেশতা আছে, আল্লাহ আছেন, তামাম পৃথিবী আছে। এরপরও 3 বছর পর্যন্ত নবীজিকে প্রকাশ্যে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। এই ঘটনা কি আজ থেকে 1500 বছর পূর্বে শেষ হয়ে গেছে, নাকি এই ঘটনার পুনরাবৃত্তি গত 17 বছর বাংলাদেশেও ঘটেছে? আমরা কোরআন থেকে কথা বলি, মাহফিলে মাত্র নাহমাদুহু শুরু করেছি, একটি আয়াত তেলাওয়াত করেছি। কোন এক নেতাজি সামনে আসছে, হুজুর মাহফিল বন্ধ, কোরআনের কথা বলতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে। আমরা তাদেরকে আহামরি কোনো প্রতিশোধ নেই নাই, তাদেরকে ক্ষমা করে দিয়েছি এই জন্য যাতে করে তাদের ভুলটা তারা বুঝতে পারে। ঠিক কিনা বাজান? আমার এই মাহফিলে ওই দলের লোকও থাকতে পারে। নীলফামারীতে গিয়েছিলাম, মাহফিলের অর্ধেক অংশ ছিল মুসলমান আর বাকি অংশ ছিল হিন্দু। কারণ নবীজি শুধুমাত্র মুসলমানের কাছে কালেমার কথা বলেন নাই, কোরআনের কথা বলেন নাই, অমুসলিমদের কাছেও আল্লাহর কোরআনের কথা বলছে। ঠিক কিনা? সুতরাং যেই দল করুক, ডাজন্ট ম্যাটার, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং। এটি একটি কোরআনের ইসলামী মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিল। এখান থেকে কোরআনের কথাই হবে। আল্লাহ কোরআনের কথা শোনা, বোঝা এবং আমল করার তৌফিক সকলকে দান করুক, বলি আমিন। ভাইরা আমার, মক্কার ভিতরে হজ করতে গিয়েছেন অথবা ওমরা করতে গেছেন, বাজান এমন কেউ আছেন হজ ওমরা কেউ করছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমাকে আল্লাহ বাইতুল্লাহ নিয়েছিলেন। বাইতুল্লাহ যাওয়ার পরে প্রথম যেদিন বাইতুল্লাহ আমার 2 চোখে দেখলাম, বাইতুল্লাহর কালো গিলাফ, আমার 2 চোখে অঝর ধারায় পানি পড়তে লাগলো। আমি আমাকে প্রশ্ন করলাম, বাইতুল্লাহ দেখে তোমার চোখে পানি কেন? আমার চোখে পানি এই জন্য,
এই বাইতুল্লাহতে আজকে সারা দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাওয়াফ করে 24 আওয়ার্স। কিন্তু এই বাইতুল্লাহর ভিতরে একটা সময় রাসূল স্বয়ং নিজে অবস্থান করেছিলেন বাইতুল্লাহে। আল্লাহ স্বয়ং বাইতুল্লাহর দৃশ্য দেখছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান মিলে বাইতুল্লাহকে সংস্কার করেছেন। সেই বাইতুল্লাহর ভিতরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নয়, মূর্তি ছিল 360টি। কয়টি বাজান? 360টি মূর্তি বাইতুল্লাহর ভিতরে। নবীজি একা, সাথে কেউ নাই, এতিম, বাবা নাই, মা নাই, চাচা, দাদা, এক সময় নিজের স্ত্রী, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। গোপনে দাওয়াত দিয়া কিছু কিছু অমুসলিমকে ইসলাম কবুল করিয়েছেন, সংখ্যা খুবই কম। নবীজির কোনো ক্ষমতা ছিল না একটা মূর্তির শরীরে টাচ করবে, কারণ একটা মূর্তি যদি নবীজি টাচ করে, নবীজির সাথে যারা আছে সকলকে ধূলিসাৎ করে দিবেন। আল্লাহ তাআলা রাসূলকে হিজরত করালেন মদিনায়, দাওয়াতের কাজ করলেন, যুবক তৈরি করলেন, হয়ে গেল 10,000। কত? 10,000। এই যুবকদেরকে সাথে নিয়ে মক্কার ভিতরে আসলেন, একটা একটা করে সমস্ত মূর্তিগুলা ভেঙে চুরমার করে দিলেন। তাহলে কোনো অন্যায়কে প্রতিহত করার জন্য শক্তির দরকার আছে না নাই? বিগত 17 বছর আমি যেখানে থাকি ঢাকা জোরাইনে, এখানে একটা মসজিদ আছে মেইন রোডের পাশে। এখানে কোনো একটা ব্যক্তির মূর্তি স্থাপন করার চেষ্টা করা হয়েছিল। আমি আমার মসজিদ থেকে শতভাগ প্রতিবাদ করেছিলাম যে আমরা জিন্দা থাকতে বাংলাদেশে এরকম একটা মুসলমানের মসজিদের সামনে মূর্তি স্থাপন করা যাবে না। বিনিময় শুক্রবার বেলা 11টা আমার মসজিদের সামনে পুলিশ হাজির, হুজুর থানায় যেতে হবে। বললাম কেন? যে আপনি মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, এইটা এই সমাজে, এই বাংলাদেশে এই ব্যক্তির মুক্তির বিরুদ্ধে কথা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। যখন 5ই আগস্ট ঘটনা একটা ঘটে গেল, এই মূর্তি কি হুজুরকে ভাঙা লাগছে নাকি যুবকরাই ভেঙে দিয়েছে? এই সুন্দর মূর্তি ভাঙার পরিবেশ তৈরি করলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ তৈরি করলেন। মক্কার ভিতরেও আল্লাহ পরিবেশ তৈরি করলেন, এই বাংলাদেশের ভিতরেও আল্লাহ সেই পরিবেশ তৈরি করলেন। বলি আমিন। মূর্তি চলে গেল। আমরা মনে মনে ভেবেছিলাম সুন্দর একটা বাংলাদেশ আমরা খুঁজে পাবো, কিন্তু এই বাংলাদেশের মধ্যে কোরআন থেকে কথা বললে আমাদের বিরুদ্ধে এখনো অ্যাকশনে যাবে, এখনো বিরোধিতা করবে, আমাদেরকে হুমকি দিবে, বাইক কেড়ে নিবে, কোরআনের কথা বলতে দিবে না। এই কথা শুনবো, এইটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু এই ঘটনা বর্তমানেও ঘটতেছে কিনা? আমাদেরকেও কোরআন থেকে সঠিক কথা বলতে বাধা প্রদান করা হয়। আমার কাছে মনে হচ্ছে আমরা সেই জাহেরি যুগের মতো অবস্থান করছি, যারা নবীজিকে কোরআন দিয়ে কথা বলতে দেয় নাই, ঠিক তদ্রূপ ওই আবু জাহেলের উত্তরসূরিরাও এখনো আমাদেরকে কোরআন দিয়ে কথা বলতে বাধা প্রদান করছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মদিনায় যখন হিজরত করলেন, মদিনার ভিতরে 2টা গোত্র ছিল, একটি আউস এবং খাজরাজ। এই গোত্রের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টা বংশের লোক আসলেন। 2 বংশের লোক এসে বললেন, নবীজি মীমাংসা করে দেন। নবীজি মীমাংসা করবে কি দিয়ে? আল্লাহ বলেন, নবীজি আপনি মীমাংসা করবেন কোরআন দিয়া। সুবহানাল্লাহ পড়েন। কোরআন দিয়া যখন মীমাংসা করলেন, রাসূল অটোমেটিক মদিনাবাসীর সমর্থনে নবীজি হয়ে গেলেন মদিনার প্রেসিডেন্ট। আলহামদুলিল্লাহ বলি। নবীজিকে আল্লাহ মদিনার রাষ্ট্রপ্রধান বানালেন। এতে কি আপনারা বেজার? কথা কয় না। নবীজিকে আল্লাহ সম্মান করে মদিনার প্রেসিডেন্ট বানিয়েছেন। কে বানালেন? আল্লাহ নবীজিকে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া আল্লাহ কি ভুল করলেন? কথা বলেন, আল্লাহ ভুল করছেন? আল্লাহ ভুল করেন নাই। আল্লাহ প্রেসিডেন্ট বানাইয়া বলছেন, নবী
যত ঝগড়াঝাড়ি, মারামারি, কাটাকাটি, আপনি সব কিছুর মীমাংসা করবেন কোরআন দিয়া। সুবহানাল্লাহ পড়েন। কারণ মানুষ যদি বিচার করে, এই বিচারের মধ্যে সার্থকতা থাকতে পারে। মানুষ বিচার করলেই সেইটা সঠিক বিচার না হয়ে বিচার ভুলও হতে পারে। মানুষ বিচার করলে সেটা দলের পক্ষেও যেতে পারে। এজন্য আল্লাহ রসুলকে বললেন, আপনার ব্যক্তিগত মন গড়া বিচার চলবে না, আপনি বিচার করবেন আমার কোরআন দিয়া। সুবহানাল্লাহ পড়েন। কোরআন দিয়া বিচার করলে এটা কি ব্যভিচার হবে নাকি সঠিক বিচার হবে? সঠিক বিচার হবে। সেই বিচারের পদ্ধতি চালু করার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে তাওহীদের দাওয়াত শুরু করে দিলেন। সম্মানিত ভাইরা, এই কোরআনে কারিমের আইন, কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফে রক্ত ঝরিয়েছেন। এই কোরআন বিধান প্রতিষ্ঠা করার জন্যই সাহাবায়ে কেরাম অকাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই হাসান আল বান্না শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা বলার কারণে কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে 12টি বছর পর্যন্ত জেলখানায় কারারুদ্ধ করে রাখা হয়েছিল। মুসলমান কথা বলেন ঠিক না ঠিক? সেই কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য যদি জান লাগে জান দেব, মাল লাগে মাল দেব। সময় এসেছে এই কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। সামনের সারিতে, আগামীতে কাপড়ের কাপড় মাথায় দিয়ে কারা কারা নেতৃত্ব দিতে প্রস্তুত, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আপনাকে রাগ করলেন, বেজার হইলেন। কোরআন যদি জায়গা মতো চলে যায়, এদেশের মুসলমানরা যেমন শান্তিতে বসবাস করবে, এই দেশের হিন্দুরা তার চাইতে বেশি শান্তিতে বসবাস করবে। কথা ঠিক কিনা? আমার কাছে কোনো দল মত নাই। কোরআন আল্লাহ কোন হুজুরদের জন্য নাজিল করে নাই, ইমামদের জন্য নাজিল করে নাই, জামাত ইসলামের জন্য নাজিল করে নাই, চরমনাই পীরের জন্য নাজিল করে নাই, বিএনপি আওয়ামী লীগের জন্য নাজিল করে নাই। কোরআনে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস। এই কোরআন হচ্ছে সমস্ত মানুষের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং কোরআনের কথা, কোরআনের তেলাওয়াত, কোরআনের আইন, এটা শুধুমাত্র কোনো ইসলামী দলের জন্য নয়, এটা কোরআন সবার জন্য। যদি জামাত ইসলাম মনে করে কোরআন আমার, জামাত ইসলাম ভুলের পথে আছে। যদি চরমনাইর হুজুর মনে করে কোরআন আমার, চরমনাই হুজুরও ভুলের পথে আছে। কারণ যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, এই কোরআন তাদেরও। কথা ঠিক কিনা? এই কোরআন সবার। সুতরাং কোরআন নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ, কোরআন যেহেতু সবার, একসাথে আমরা এই কোরআনের জন্য একত্রিত হতে চাই। কথা ঠিক কিনা বলেন? আমাদেরকে যদি কেউ বলেন হুজুর আপনারা কোরআন দিয়া রাষ্ট্র চান, আমরা চাই না, যদি কেউ বলে এই কোরআন দিয়া রাষ্ট্র আপনারা চান, আমরা চাই না, তাদের এই বক্তব্যে বোঝা যায় কোরআন আমাদের জন্য, তাদের জন্য না। কথা কি বুঝলেন? আমি তো আগেই বলছি কোরআন সবার জন্য। তাহলে কোরআন আমাদের ঘাড়ে কেন চাপায় দেন? বিএনপির জন্য কোরআন না, আওয়ামী লীগের জন্য কোরআন না, জাতীয় পার্টির জন্য কোরআন না? তাহলে আপনারা যদি বলেন হুজুর কোরআন আপনাদের জন্য, তাহলে আপনারা কারা? প্রশ্ন আসে নাই? যদি আমাদের কি বলেন তাহলে আপনারা কারা? আপনাদেরকে পরিষ্কার করতে হবে। সময় যদি আসে আপনারা আল্লাহর দলে থাকবেন নাকি শয়তানের দলে থাকবেন? দল হবে দুইটা। কয়টা? কোরআনের ভাষায় হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একটি দল আল্লাহর পক্ষে, আরেকটি দল শয়তানের পক্ষে। ও মুসলমান, এই ময়দান থেকে সাক্ষী দিতে হবে। যদি সময় আসে আপনারা কি শয়তানের দলে থাকবেন নাকি আমার আল্লাহর দলে থাকবেন?
যারা আল্লাহর দলের সৈনিক, দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। ভাইরা আমার, কোরআন যদি সবার জন্য হয়, শুধুমাত্র মুসলমানের জন্য কোরআন নয়, কোরআন অমুসলিম ভাইদের জন্য। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে হুদাল্লিল ঈমান, হুদাল্লিল ঈমান বলেন নাই, হুদাল্লিল মুসলমান বলেন নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই কোরআন হচ্ছে সমস্ত মানুষের জন্য। কোরআন যিনি পড়বেন, কোরআন দিয়ে হেদায়েত দিবেন কে? সেই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কথা বলেছেন। কোন মানুষ আমাকে প্রশ্ন করতে পারবে না, কারণ আমি এমন কথা কোরআন দিয়ে শোনাতে চাই। কোরআনের ভিতরে আল্লাহ এমন কিছু নাই যেটা গোপন করে রেখেছেন। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে সব কিছু ওপেন করে দিয়েছেন। আল্লাহ সে কথাও বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি আমার হাবিবের শানে 30 পারা কোরআন নাজিল করেছি। এই কোরআন হচ্ছে সমস্ত কিছুর হেদায়েত গ্রন্থ, রহমত। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই যেটা আমি আল্লাহ কোরআনে কারিমের ভিতরে নাজিল করি নাই। একটি পরিবার কেমনে চলবে কোরআনে আছে, আছে না নাই? ব্যবসা কিভাবে করবেন কোরআনে আছে। আপনি আপনার সন্তানগুলি কিভাবে ছোট্ট থেকে তিল তিল করে বড় করবেন কোরআনে আছে। আপনার পরিবার নীতি কোরআনে আছে, সমাজ নীতি কোরআনে আছে, অর্থনীতি কোরআনে আছে। শুধুমাত্র দেশ কেমনে চালাইবেন এইটা বুঝি আল্লাহর কোরআনে কারিমে নাই, এটাও আছে। কোরআনে যদি সব থাকে তাহলে আপনাকে কোরআন পুরাটা মানতে হবে। কেউ যদি কোরআনের অর্ধেক মানে আর অর্ধেক মানে না, সে কি মুসলমান থাকতে পারে? আপনারা যে যেই দেল করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনে সব আছে এইটা আপনাকে স্বীকার করতে হবে। যদি স্বীকার করেন তাহলে আপনি মুসলমান। আর যদি বলেন কোরআনে সব আছে শুধুমাত্র রাজনীতি নাই, এ কথা বলার কেউ আছে এখানে? এখানে যদি কেউ থেকে থাকেন হুজুর কোরআনে সব আছে কিন্তু রাষ্ট্র কেমনে চলবো এইটা কোরআনে নাই, এই কথা বলার মতো ময়দানে কেউ থাকলে আপনি হাত উঁচু করে বলতে পারেন, আপনার এই কথার জবাব আমি কোরআন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে কোরআনে সব আছে তো, এই কথার স্বীকৃতি যেহেতু দিয়েছেন তাহলে বোঝা গেল সত্যিকার অর্থে আপনারা আল্লাহর দলের মানুষ। কথা ঠিক কিনা? মরহুম আইনুদ্দিন আল আজাদ চরমনাইয়ের ময়দানে লক্ষ লক্ষ মানুষ যেখানে হয়, একটি ইসলামী সঙ্গীত চমৎকার করে গিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির সাথে 100% মিলে যায়। তিনি বলেছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। কথা ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির দান, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে রাও চোখ রাখো কোরআনে। জোরে বলি আমিন।
সম্মানিত ভাইয়েরা, মক্কা থেকে রাসূল মদিনায় হিজরত করেছেন। সঙ্গে 60 থেকে 70 জন সাহাবায়ে কেরাম রাসূলের সাথে মদিনায় গিয়েছেন। তাদের একটাই অপরাধ ছিল, তারা আল্লাহর কোরআন থেকে মক্কার মানুষের সামনে কথা বলতো। কোনো অপরাধ ছিল না। একটা অপরাধের কারণে মদিনায় যখন তারা হিজরত করেছেন, মদিনা আনসারী সাহাবীরা সকলের সহযোগিতায় তাদের শরীরের রক্তকে থামানো যায় না, তাদের বিরুদ্ধে কাফের মুশরিকরা সেখানে আক্রমণ করেছে। তাদেরকে আল্লাহ কোরআনে কারীমের আয়াত ছুড়ে সান্ত্বনা দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, বেশিক্ষণ আর অপেক্ষা করতে হবে না, বেশি আর দেরি করতে হবে না, সময় বেশি দূর নাই। এক সময় কোরআন দিয়া তোমরাই মক্কা মদিনা পরিচালনা করবা। আল্লাহু আকবার। আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলেছেন, রাসূলের সৈনিকেরা শোনো, তোমাদেরকে আমি কোরআনে কারীমে দিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিব। আমি আল্লাহ তোমাদেরকে 2টা শর্ত দিলাম। জোরে বলেন, কয়টা? আল্লাহ বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, 2টা শর্ত যদি মানতে পারো তাহলে তোমরা যা চাও, খেলাফত চাও, তোমাদেরকে খেলাফত দিব। সে কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বললেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা করেছেন। কে ওয়াদা করলেন? আল্লাহর ওয়াদা কি মিস হতে পারে? মানুষ ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখে না। ওয়াদা যিনি ঠিক রাখে না, কোরআনের ভাষায় তাকে বলা হয় মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যে ওয়াদা করেন, আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে মুনাফিক হবেন? হবেন না। তাহলে আল্লাহ যেটা ওয়াদা করেছেন, আল্লাহ সেটা অবশ্যই করাবেন। আল্লাহ বললেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমাদের মধ্যে যাদের ঈমান হবে শিরক মুক্ত। পিছনের ভাইদের বলতে হবে, ঈমান কি মুক্ত? শিরক মুক্ত। আপনারা কেউ রাগ করবেন না। যারা আজকের এই ময়দানে ওয়াজ শুনতে আসছেন বাজান, আমি আমার বুকে হাত দিয়ে বলতারি, সবাই কিন্তু ফজরের নামাজ পড়েন নাই। এই কথা ঠিক কি না? সবাই ফজরের নামাজ পড়ছে? সবাই পড়ে নাই। কারণ বাংলাদেশের একটা চিত্র হয়ে গেছে, ফজরের নামাজ মুসল্লি 7 থেকে 8 জন, জুমায় মসজিদ ভরে যায়। এই কথা ঠিক কি না? কিন্তু দেখেন, আপনারা ফজর যদি নাও পড়ে থাকেন, কোরআনের এই মাহফিলে আপনারা বসছেন, আপনাদের ঈমান আছে, আমলের সমস্যা। নামাজ আপনারা বিশ্বাস করেন তো? নামাজ বিশ্বাস করেন? নামাজ যারা বিশ্বাস করেন, তার মানে আপনার নামাজের প্রতি ঈমান আছে। কিন্তু আপনি নামাজ যে পড়েন নাই, আপনার আমলের ঘাটতি আছে। ভাই কথা কি বুঝাইলাম? আপনার নামাজের প্রতি ঈমান আছে, কিন্তু আপনি নামাজ পড়েন নাই, তার মানে আপনার আমলের ঘাটতি আছে। আল্লাহ আমাদের আমলকে পরিশুদ্ধ করে দেখ, বলি আমিন। আল্লাহ এখানে শর্ত দিলেন, আল্লাহ ওয়াদা করলেন, তোমাদের মধ্যে যাদের ঈমান হবে শিরক মুক্ত, আমল হবে বিদআত মুক্ত। আলোচনার মূল পয়েন্টে আমি চলে আসছি। সবাই বলেন, ঈমান হবে। কথা বুঝেন না আমার? আপনাদের চিটাগংয়ের ভাষা আমার বুঝতে কষ্ট হয়, কিন্তু আমি ঢাকার মানুষ, আমার ভাষাও কি আপনাদের বুঝতে কষ্ট হয়? আচ্ছা, আল্লাহ বলেছেন 2টা শর্ত। 2 শর্ত মানলে আল্লাহ আপনাকে কোরআনের বিজয় দান করবেন। 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা। এখন 2টা শর্ত আপনি মানলেন না, আপনি রাস্তায় গেলেন মিছিল করতে, আপনি মানুষের দুয়ারে দুয়ারে যাইবেন ভোট চাইতে, আপনার মিছিলও আল্লাহর কাছে কবুল হবে না, আপনি যার কাছে ভোট চাইবেন এইটাও কবুল হবে না, কারণ আপনার মধ্যে নামাজই নাই। ভাই কথা কি বুঝলেন? আপনার নামাজ নাই, আপনার ঈমানের ভিতরে শিরক,
আমলের ভিতরে বেদাত। আপনি চাইতেছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, আপনার দুই জায়গায় তো সমস্যা। আল্লাহ আপনাকে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে দিবে না। আল্লাহ ওয়াদা করেছেন আমানু মিনকুম। মুফাসসিরিনে কেরাম তাফসীরের সব কিতাবে লিখেছেন, তাফসীরে ইবনে কাসির থেকে শুরু করে সমস্ত তাফসীরের কিতাবে একটা কথাই আসছে, এখানে আল্লাহ আমানু মিনকুম বলেছেন, আল্লাহ বলেছেন তাদের ঈমান যদি হয় শিরক মুক্ত। কি মুক্ত? সবাই বলেন কি মুক্ত? শিরক মুক্ত ঈমান, আর আমল হতে হবে বেদাত মুক্ত। আমল কি মুক্ত? যদি শিরক মুক্ত ঈমান হয়, আমল যদি বেদাত মুক্ত হয়, আল্লাহ বললেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এখানে লামে তাকিদ করা হয়েছে, নুনে তাকিদ করা হয়েছে। আল্লাহ বললেন তোমাদের ঈমান যদি শিরক মুক্ত হয়ে যায়, আমল যদি বিদআত মুক্ত হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম অবশ্যই 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 তোমরা যা চাচ্ছ কোরআন দিয়া রাষ্ট্র চালাবা, তোমাদের কোরআন দিয়া রাষ্ট্র চালাবার জন্য আমি আল্লাহ নিজেই সেই সুপার পাওয়ার তোমাদেরকে দিয়ে দিব। সুতরাং ঈমান আমল ঠিক করার দরকার আছে না নাই? আচ্ছা, এখন কাম টু পয়েন্ট আসেন। এবার হুজুর আপনি প্রশ্ন করছেন শিরক মুক্ত ঈমান, তাহলে আমাদের ঈমানে কি কি ভেজাল আছে? যেহেতু আপনি দূর থেকে আসছেন, আমাদেরকে একটু ধরাইয়া দেন। ঈমান শিরক যুক্ত, এটা কোরআনে কারিমে আল্লাহ বলছেন। আল্লাহ বললেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুমিন মুসলমান ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। আমাদের একটা নবী ছিল ইব্রাহিম নবী, যাতে আমরা বলি জাতির পিতা। আল্লাহর কোরআনের ভাষায় খলিলুল্লাহ। ইব্রাহিম হচ্ছেন আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী একবার আল্লাহর কাছে ছোট্ট একটা আবেদন করেছিলেন, আল্লাহ আমারও তো আমার বাপে জন্ম দিছে, আমি বাপের সন্তান, আমার বাপ জাহান্নামে যাবে, এইটা আমি সহ্য করতে পারবো না। কিয়ামতের দিন আমার বাপের জাহান্নামে দিয়া আমাকে বেইজ্জতি করো না। সেই ইব্রাহিম নবী কিয়ামতের দিন দেখবেন তার বাবা শিরক করত, শিরক যুক্ত ছিল। তার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঢুকাইয়াছেন। ইব্রাহিম নবী সেদিন বলবেন, আল্লাহ আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমার বাবাকে তুমি জাহান্নামে নিও না, আমাকে বেইজ্জতি করো না। যেহেতু তুমি আমাকে বলেছো আমি ইব্রাহিমকে হাসরের ময়দানে বেইজ্জতি করাবো না। আল্লাহ সেদিন বলবেন, আল্লাহ তাআলা সেদিন কোরআন থেকে আল্লাহর আয়াত শোনাবেন, ইন্নাল্লাহা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর শিরক করেছে তাদের জন্য আল্লাহর জান্নাত আমি হারাম করে দিয়েছি। শিরক যারা করে তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে? শিরকের একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সর ঘটনা শুনছেন আপনারা? একটা পাগলা মসজিদে একটা দান বাক্স আছে বাজান। ওই দান বাক্সের ভিতরে প্রত্যেক 3 মাস পর পর 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা সরাসরি নগদ ওঠে। ফেসবুকে দেখছেন আপনারা? দেখছেন না? সেখানে বিদেশি ডলারও পাওয়া যায়, রিয়ালও পাওয়া যায়, মহিলাদের কানের দুল, নাকের ফুল, গলার হার, এগুলা সব ওই দান বাক্সের ভিতরে পাওয়া যায়। আমি চিন্তা করলাম, আমি ঢাকা এক মসজিদের খতিব, আমার মসজিদে ওঠে 10 থেকে 12,000 টাকা প্রতি জুমায়। যদি 4 জুমা ধরি দান বাক্সে সব টাকা ধরি, তাহলে 50 থেকে 60,000 টাকা ওঠে দান বাক্সে। আর কিশোরগঞ্জের পাগলা মসজিদে প্রতি মাসে 1 কোটি টাকা, একটা গ্রামের মসজিদ। আমার হঠাৎ করে একটা ইচ্ছা জাগলো, এত টাকা দেয় কারা? এই ঘটনার পিছনে কারণ কি আমার একটু জানা লাগবে। এটা জানার জন্য আমার মসজিদের কমিটিকে নিয়ে আমি কিশোরগঞ্জের পাগলা মসজিদে গেছি। মসজিদের যিনি ইমাম সাহেব আছেন, আমি তার বাসায় গেলাম, বললাম হুজুর আমরা ঢাকা এত বড় মসজিদ, আমাদের মসজিদে প্রতি মাসে 50,000 60,000 টাকা ওঠে, জুমার দান বাক্স সবকিছু মিলে।
আর আপনাদের এখানে প্রতি মাসে 1 কোটি টাকা 1.5 কোটি টাকা এই টাকাগুলো দেয় কারা? হুজুর আমাকে বললেন এই টাকা 20% দেয় পুরুষ, বাকি 80% দেয় মহিলারা। মহিলারা কি ওয়াজ শুনতেছে? মহিলারা ওয়াজ শুনতেছে? আচ্ছা, তাহলে এই ঘটনা তাদেরকেও শোনানো দরকার। আমি বললাম এই মহিলারা কারা? কয় ম্যাক্সিমাম মহিলা হচ্ছে তাদের ঘরের ভিতরে 3টা 4টা 2টা কন্যা সন্তান, ছেলে সন্তান নাই। কোথা থেকে অথবা মিডিয়ার মাধ্যমে খবর শুনছে যে কিশোরগঞ্জের পাগলা মসজিদে যদি নাকের দুল, কানের ফুল, গলার চেইন অথবা নগদ অর্থ দেওয়া যায় তাহলে আল্লাহ ছেলে সন্তান দিবে। সুবহানাল্লাহ। কি বলেন? নাউযুবিল্লাহ বলেন। বাজান, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? কোরআন থেকে একটু আপনাদেরকে সতর্ক করছি, এমন মান্যত কোনোদিন করবেন না, এমন কথা কোনোদিন চিন্তাও করবেন না। বাবা মা উভয় সুস্থ, দীর্ঘদিন সংসার করতেছে, ডাক্তার বলেছেন 100% সুস্থ, আল্লাহ চাইলেন তাদেরকে সন্তান দিবেন না। পৃথিবীর সমস্ত ডাক্তার, কবিরাজ সবকিছু আল্লাহর ক্ষমতার কাছে ব্যর্থ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন পাগলা মসজিদের ক্ষমতা নাই, খানকার ক্ষমতা নাই, পীরের ক্ষমতা নাই, দরগার ক্ষমতা নাই, মসজিদের ইমাম সাহেবের ক্ষমতা নাই, বক্তার ক্ষমতা নাই, মুফতি মুহাদ্দিসের ক্ষমতা নাই। আমি আল্লাহ যাকে চাই ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দেই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই পুত্র সন্তান দেই। আমি যাকে চাই না ছেলেও দেই না, মেয়েও দেই না। চিল্লায়া বলেন এই সব কিছুর ক্ষমতার মালিক কে? এই শিরিক আমাদের দেশে প্রচলন আছে। আপনি শিরিক করবেন, যত আমল করবেন আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহ বলছেন তোমাদেরকে খেলাফত দিব, তোমাদেরকে শিরক মুক্ত ঈমান লাগবে। আরেকটা ছোট্ট ঘটনা কই, বিষয় আরেকটু পরিষ্কার হয়ে যাবে। 2009 সাল চাঁদপুর ফরিদগঞ্জ থানার গোবরচিত্রা গ্রামে আমি গিয়েছিলাম দাখিল পরীক্ষা দিয়ে নাহু সরফ পড়ার জন্য। এলাকার 25 থেকে 30টা ছেলে মেট্রিক পরীক্ষা দিয়েছে, ওদের সাথে আমার একটা ফ্রেন্ডশিপ। একটা আম গাছের নিচে আমি বসে আছি, আমের বুটাটা একদম নরম ছিল। আমি ওদেরকে দেখালাম, ওই দেখো এরকম এরকম দেখাইছি আমি যে আম গাছের ভিতরে একটা আম পাকা দেখা যাচ্ছে। ওদেরকে বলছি, বিশ্বাস করেন আমি যখন আঙ্গুলের ইশারা এরকম করলাম, আম আঙ্গুলের ইশারার সাথে সাথে উপর থেকে নিচে পড়ে গেল। ওরা পুরা মহল্লার ভিতরে ছড়িয়েছে। বরিশাল থেকে এক হুজুর আসছে আমাদের দেশে, আঙ্গুলের ইশারায় আম গাছ থেকে আম পেড়ে ফেলছে। আমার আঙ্গুলের ইশারায় পড়ছে নাকি আল্লাহ আম আল্লাহর কুদরতে সেখানে নিচে নামাইছে। এখানে আমার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? কেউ যদি বিশ্বাস করে ওই এলাকার মানুষ আমার আঙ্গুলের ইশারা আম পড়ছে, তাহলে সে আল্লাহকে ভুলে যাবে, সে শিরিক করবে, তাকে জাহান্নামে যেতে হবে। কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো কিছুই হয় না মানুষের ক্ষমতায়, সব কিছু হয় কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। এই শিরক মুক্ত ঈমান আমাদের লাগবে। আরেকটা শিরকের উদাহরণ দিয়ে দেই, তাহলে বিষয় আরেকটু পরিষ্কার হয়ে যাবে। হিন্দুদের একটা দুর্গা পূজা হয়, হয় কিনা? ওরা দুর্গা দেবী বানায়া এখানে সাজায়া রাখে। ওদের দুর্গার কাছে ওরা অনেক সাহায্য সহযোগিতা চাইতে পারে, কারণ ওরা দুর্গাকে ভগবান মানে। আপনারা বলেন ওই দুর্গার কি ক্ষমতা আছে মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, আমাদের দেশের ভিতরে শান্তি আনবে? দুর্গার কোনো ক্ষমতা আছে?
আমাদের দেশের একজন খুব নামি দামি রাজনৈতিক ব্যক্তি হিন্দুদের দুর্গা পূজায় গেল। আচ্ছা, গেছেন আপনি, একজন মন্ত্রী, আপনার কোনো সমস্যা নাই। গিয়া ওখানে গিয়া হিন্দুদের কাছে বলে, তোমরা দুর্গার কাছে যা চাও আমার জন্য একটু কিছু চাইয়া নিও। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, দুর্গার কাছে আমাদের চাওয়ার কিছু আছে? নাই। এটা 3 নম্বর শিরিক। এরকম শিরিক যারা করবেন, আপনি মুসলমান মন থেকে বলতে পারবেন কিন্তু কোনোদিন জান্নাতে যেতে পারবেন না, আর কোনোদিন এই শিরিক যুক্ত ঈমান নিয়ে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করলো আপনি সফলতা লাভ করতে পারবেন না। 4 নম্বর শিরিকের আর একটা কথা বলে নেই। আমার দেশের বহু রাজনৈতিক বক্তারা, ব্যক্তিরা, নেতারা বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। বলে কিনা? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে। মক্কার ভিতরে কাফের মুশরিকেরা নবীজিকে একবার বললেন, নবীজি একটা কাজ করেন, তুমি আমার ধর্মের কিছু অংশ মানো আর তোমার ধর্মের কিছু অংশ আমরা মানি। এই প্রস্তাব নবীজিকে দেওয়া হলো। নবীজি কি জবাব দিলেন? সূরা কাফিরুন আল্লাহ তাআলা নাজিল করে দিলেন কাফেরদের উদ্দেশ্যে। আল্লাহ বলেন, আমার সাথে সবাই পড়ুন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। পারেন এটা? ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহ বলেন, রাসূল আপনি কাফেরদেরকে বলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যেই ভগবানের ইবাদত করো আমি মুহাম্মদ সেটার ইবাদত করি না। তোরা যেটার ইবাদত করো আমি মুহাম্মদ সেইটার গোলামি করি না। আল্লাহর রাসূল যার গোলামি করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আয়াতের শেষে নবীজি বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম আলাদা, উৎসবও আলাদা। মুসলমানের সংস্কৃতি মুসলমানের, হিন্দুদের ধর্ম, হিন্দুদের সংস্কৃতি হিন্দুদের, ওদের ধর্মের সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম আলাদা, উৎসবও আলাদা। আর নেতাজি বললেন, ধর্ম যার যার, উৎসব। নেতা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করছে কিনা? এই কথা বলার কারণে নেতা কোরআন শরীফের এই আয়াতকে অস্বীকার করে, ভুল ব্যাখ্যা করে ঈমান বিনষ্ট করে দিয়েছেন, শিরিক করেছেন। সে যতই আমল করুক আল্লাহর জান্নাতের ঘেরান কোনোদিন পাবে না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং এইভাবে আমি শিরিকের উদাহরণ দিতে দিতে রাত শেষ করে ফেলে ফেলতে পারি। যেহেতু আল্লাহ বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মুমিন ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে শর্ত হচ্ছে ঈমান আর আমল, এই দুইটা ঠিক করতে পারলে আল্লাহ আমাদেরকে মঞ্জিলে মকসুদে পৌঁছায়া দিবে। বলি আমিন। আপনাদের মঞ্জিলে মকসুদ কতটুকু আমি জানি না। আমার মঞ্জিলে মকসুদ হচ্ছে আল্লাহর জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, আল্লাহ যে ঈমান আমলের কথা বললেন, সেই ঈমান আর সেই আমল বিশুদ্ধতার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। কথা ঠিক কিনা বলেন? যার নামাজ নাই তার ভিতরে ঈমান আমান কিছুই নাই। সেই নামাজ দ্বারা সাহাবায়ে কেরামের ঈমান মজবুত করেছেন। সেই নামাজ যখন রাসূলের নামাজের মতো হয়ে গেল, সেই নামাজ রাসূলের নামাজের মতো হয়ে গেল,
তাদের মিছিল মিটিংয়ের দরকার পড়ে নাই, তাদের ভোট চাওয়ার দরকার পড়ে নাই। আল্লাহ রাসূলুল্লাহ এবং তার সাহাবীর নামাজের সন্তুষ্ট হয়ে আল্লাহ বিনা ভোটে রাসূলুল্লাহকে মক্কার প্রেসিডেন্ট বানায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বেশি লাগবে না, বাংলাদেশের 50% মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, কত পার্সেন্ট বললাম? 50% মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আপনার কারো কাছে ভোট চাইতে হইব না, কারো কাছে ক্ষমতায় যাওয়ার জন্য কিছু বলা লাগবে না। কারণ যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি উল্টা পাল্টায় জায়গায় ভোট দিতে পারে। বাস্তব উদাহরণ সাহাবায়ে কেরামের জীবন থেকে দেখি। কারণ নামাজ এমন একটা ইবাদত যে নামাজ পড়ে নামাজ তাকে সুদ থেকে মাইনাস করে দিবে, নামাজ তাকে ঘুষ থেকে মাইনাস করে দিবে, নামাজ তাকে জিনা ব্যভিচার থেকে মাইনাস করে দিবে, নামাজ তাকে উল্টা পাল্টা পুরো জীবনটাকেই পরিশুদ্ধ করে দিবে। কোরআনের সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ বলছেন, আমার কোনো বক্তব্য না, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কথা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আর সেই নামাজ যদি রাসূলুল্লাহর নামাজের মতো হয়ে যায়, তাহলে এই নামাজি কখনো সুদ খাবে না, চাঁদাবাজি করবে না, ঘুষ খাবে না, মদ খাবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, কোরআনের মাহফিলে বাধা পর্যন্ত দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজি হওয়া দরকার, আর সেই নামাজটা রাসূলুল্লাহর নামাজের মতো হওয়া দরকার। কথা ঠিক কিনা? যারা আজকে আমাদেরকে বলছে, একদল তো বলে, আমরা তাদের সাথে অনেক কথায়, আমার কাছে ভালো লাগে মাঝে মাঝে, কেউ কেউ বলে হুজুর আপনারা সব ওয়াজ করেন, আমাদের কাছে ভালো লাগে, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন দিয়া রাষ্ট্র চলবে এই ওয়াজ করার দরকার নেই। নাউজুবিল্লাহ বলেন। বলে হুজুর সব কথা ওয়াজ করে মানুষকে কান্দায়া হতে আলান, কিন্তু কোরআন দিয়া রাষ্ট্র চলবে এই ওয়াজ করেন না। আমাদের কি বলে? আমি অনেক গবেষণা করে খুঁজে পেলাম এরা কারা, এদেরকে চেনা দরকার, আপনাদেরকে চেনা দরকার। যারা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হোক এটা চায় না, আমার চেনা দরকার, আপনাদেরকে চেনা দরকার। আসেন তাদেরকে চিনি। তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা চিন্তা করে কোরআন দিয়া যদি সংসদ ভবনে কোরআনের আইন চালু করা হয়, তাহলে কোরআনে আল্লাহ বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে ফেলো। ওই সমস্ত চাঁদাবাজরা চিন্তা করলো যদি এই দেশে কোরআনের আইন চালু হয়ে যায় তাহলে আমি বাজার থেকে চাঁদাবাজি করতে পারবো না, পুলিশ এসে আমার হাত কেটে দিবে। সেই সমস্ত চোর আর বাটপাররাই এই সংসদের ভিতরে কোরআনের আইন চায় না। কথা বলেন ঠিক কিনা? তারা বোঝে, কারণ কোরআনের বিধান আছে অবিবাহিত পুরুষ আর অবিবাহিত নারী জিনা যদি করে, এই শোনেন কথা মনোযোগ দিয়ে শুনবেন, অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী যদি জিনা করে, কোরআনে এইটার বিচার আছে না নাই? আছে। কোরআনের বিচারটা বলি, একটু শুনবেন, আপনাদের কষ্ট হইতেছে। অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী যদি জিনা করে, তাহলে রাষ্ট্রের যিনি প্রধান আছেন উনি রাষ্ট্রের ভিতরে প্রশাসনের, পুলিশ হোক, র্যাব হোক, সেনাবাহিনী হোক, এদের ভিতরে সবচাইতে শক্তিশালী যে ওকে বলবে এই অবিবাহিত ছেলে এবং অবিবাহিত মহিলা জিনা করছে, ওদেরকে এই সমাজের ভিতরে যদি কোনো ঈদগাহ থাকে তা ঈদগার মাঠে, যদি কোনো কেন্দ্রীয় মসজিদ থাকে কেন্দ্রীয় মসজিদে। বিগত সরকার মডেল মসজিদ করছে না? আপনাদের এখানে মডেল মসজিদ আছে এই জেলায়? বাঁশখালী আছে। সিস্টেম হচ্ছে যেই ছেলে এবং যেই মেয়ে
অবিবাহিত তারা জেনা করছে, তাদের কোরআনের বিচার করবে সরকার। কে করবে? সরকার। সরকার কি বিচার করবে? শক্তিশালী সেনাবাহিনী দিয়া ওর সারা শরীরে 100 বেতের বাড়ি। কত? ছেলের জন্য 100, মেয়ের জন্য 100। এখন যেই সমস্ত জেনাখোররা চিন্তা করলো, যদি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হয়, আমি যেহেতু জেনাখোর, আমাকে বেতের বাড়ি খেতে হবে, সুতরাং কোরআনের আইন দিয়া রাষ্ট্র চালাতে দেওয়া যাবে না। এক গ্রুপ পাইছেন, আরেক গ্রুপ আছে। এবার আছে বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা। অট্টগ্রামকে সতর্ক করে বলে দিতে চাই, কোরআনের আইন যদি চালু হয়, যেই সমস্ত বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা স্বামী থাকা সত্ত্বেও, স্ত্রী থাকা সত্ত্বেও তারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়, কোরআন তাদের দিয়া বিচার করবে, তাদের ঘাড় পর্যন্ত মাটির ভিতরে গাড়া হবে এবং তাদেরকে মহল্লার সমস্ত মানুষ একটা করে তাদের মাথার ভিতরে পাথর মারবে। এই পাথর কতক্ষণ মারবে? যতক্ষণ পর্যন্ত সেই মহিলা এবং পুরুষ মৃত্যুবরণ না করে। আমার কথা কি বোঝা গেছে? এটা বিবাহিত বললাম না অবিবাহিত? বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা জেনা করছে, ইসলাম দিয়া যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাদের ঘাড় পর্যন্ত সরকার মাটির ভিতরে গাড়বে। যদি কেউ ময়দান থেকে উঠে যান, আমার মনে মনে আর বেশি কষ্ট করতে হবে না, আপনি সম্ভবত সেই দলের লোক। কারণ আপনার সব ওয়াজ ভাল লাগে, আপনি আকাম কুকাম করবেন, যে এটার বিচার করা শুরু করছে আপনি উঠে যাবেন। বুঝতে হবে এই কথা শোনার পরে যারা উঠে যাবে, আমার বুঝতে হবে তারা সেই দলের লোক। কথা কিনা বলেন? আপনি যদি ভালো হন আর যদি ভালো নাও হন, ওই কাজ যদি আপনি কইরাও থাকেন, আজকে শোনার পরে তো আপনার সতর্ক হওয়া দরকার। আপনি উঠা যাওয়ার মানে হচ্ছে এই কাজ আপনি আবারও করবেন। কথা কি বুঝলেন? কারণ আপনার সব ওয়াজ ভালো লাগে, যে ওয়াজ আপনার ঘরের ভিতরে পড়ে, আপনার পিঠের ভিতরে পড়ে, এই ওয়াজ আপনার ভালো লাগে না। বুঝতে হবে আপনি সেই জেনাখোরের দলের লোক। সম্মানিত ভাইরা, বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জেনা করে, আবারও বলছি, এক কথা 3 বার বলার মানে হচ্ছে রাসূল সাহাবায়ে কেরামদেরকে একই কথা 3 বার বলতেন। কয়বার বলতেন? মানুষ একবার বললে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, 2 বার বললেও ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, 3 বার বললে একই কথা মানুষের মাথার ভিতরে ঢুকে যায়। এই জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে একই কথা 3 বার বলতেন, আমিও 3 বার বললাম। সুবহানাল্লাহ পড়েন। বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাদেরকে ঘাড় পর্যন্ত গাড়া হবে এবং তাদেরকে সমাজের মানুষ ছোট্ট ছোট্ট করে পাথর মারবে। যতক্ষণ পর্যন্ত উনি মৃত্যুবরণ না করে, পাথর মারা চলতেই থাকবে। একদল গ্রুপ চিন্তা করছে, বহু কিছু করেছি, যদি কোরআনের আইন চালু হয় তাহলে আমি কি করছি তা আমার জানা আছে, আছে না? ও চিন্তা করছে, যদি হুজুররা কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সংসদে যদি কোরআনের বিল চালু হয়, তাহলে আমি যদি জেনাখোর হই, এই দুনিয়াতে বাঁচার কোনো অধিকার আমার নাই, আমাকে মৃত্যুবরণ করতে হবে। এদেশের মুসলমান পাথর মেরে হত্যা করবে। যারা সেই সমস্ত জেনাকার, তারাই চায় না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। এই লোকগুলো চিনতে পারছেন? আচ্ছা, এইবার আসেন আসল কথায়। আমার দেশের ভিতরে আমার আপনার পয়সা, আমার আপনার টাকা, আমার আপনার শ্রমের ঘাম ঝরানো পয়সা দিয়া এই দেশের সাবেক একজন এমপি অথবা মন্ত্রী, ভূমি মন্ত্রী, নাম হচ্ছে সাইফুর রহমান,
বাংলাদেশের আপনার আমার ঘাম জড়ানো কষ্টের টাকা দিয়া বিদেশের বাড়িতে 175টা বাড়ি কিনেছে। কয়টা বললাম? 175টা বাড়ি গুলশানে না, চট্টগ্রাম শহরে না, ঢাকা ধানমন্ডি না, আমেরিকা, লন্ডন, কানাডা, সিঙ্গাপুর, এই সমস্ত জায়গায় বাড়ি কিনতে যত টাকা লাগছে, এই টাকা কি ওর বাপদাদার সম্পত্তি? এই টাকা কার? আমার আপনার। এই টাকা চুরি করে ও ওখানে নিয়ে গেছে, ওর কোনো বিচার বাংলাদেশে হয়েছে? আচ্ছা, এক হালি ডিমের দাম কত টাকা আপনাদের এলাকায়? এক হালি ডিমের দাম, চারটা ডিম, 40 টাকা। এক হালি ডিম যদি কেউ চুরি করে, এক হালি ডিম, কয়টা ডিম? 4টা ডিম। এক হালি ডিম যদি কেউ চুরি করে, তাহলে তার হাতের কবজি কাটা রাষ্ট্রের বিধান। এক হালি ডিম যদি কেউ চুরি করে, তার হাতের কবজি কাটবে, সরকার কাটবে। কে কাটবে? সরকার। আর 175টা বাড়ি যে করছে, প্রত্যেকটা এমপি মন্ত্রী কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। যদি এক হালি ডিমের জন্য হাত কাটা হয়, ওই সমস্ত চোরেরা জানতো, তাহলে কোরআন দিয়ে যদি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে আমার হাত কাটবে না, আমার কল্লা কেটে দিবে। তারা চিন্তা করছে হুজুরগো কোরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া যাবে না, কারণ তারা প্রথমে জেনা করলে দিব মায়ের, বিবাহিত হইলে দুনিয়ার থেকে পাথর মেরা দিব বিদায় করিয়া, চুরি বেশি করলে কল্লা কাইটা দিব। সুতরাং ওই সময় এই ভয়ে যারা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এই সময় আরেকটা গ্রুপ চায় না তাদের মতো যাদের আচরণ, তারাও চায় না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। আপনাদের সমস্যা কি? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হইলে আপনার জন্য যে আইন, আমি বক্তা, আমার জন্য একই আইন। কথা ঠিক কিনা? আপনার জন্য যে বিচার, আমার জন্য একই বিচার। আপনার দলের মানুষের জন্য যেই বিচার, আমার দল হুজুর হোক, মৌলভী হোক, যাই হোক, তার জন্য একই বিচার। আল্লাহর বিচার যদি আমি মানতে পারি, আপনার মানতে সমস্যা কোথায়? কথা কি বুঝলেন? আল্লাহর বিচারে আমি চাই, আমি চুরি করলে আমার হাত কাটা যাক। আল্লাহর বিচারে আমি চাই, আমি জেনা করলে আমাকে শিরচ্ছেদ করা হোক। আমি মুসলমান হয়ে যদি আল্লাহর হুকুম মানতে পারি, আপনি যেহেতু মুসলমানের সন্তান, আপনি আল্লাহর হুকুম মানতে সমস্যা কোথায়? কথা কি বুঝলেন? আল্লাহ সহি বুঝদান করুক বলি আমিন। যদি আমার এই কথাগুলা ভালোভাবে না নেন, কোরআন থেকে আর একটু শক্ত ভাষায় আপনাদেরকে বলে দিতে চাই মিডিয়ার মাধ্যমে, যদি আল্লাহর কোরআন দিয়া কেউ রাষ্ট্র পরিচালিত করার চিন্তা না করে, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হোক, এইটা জামাত ইসলাম করুক, এইটা আমার দরকার নাই। চরমোনাই করুক, এটা আমার দরকার নাই। কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা, আগামীতে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, কথা বুঝেন, যারা নির্বাচন করবে, তারা যেই দলের হোক, যদি আমাকে বলে ক্ষমতায় গেলে কোরআন দিয়া রাষ্ট্র চালাবো, যদি বিএনপি এই কথা বলে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি বিএনপির ভাইরা বলে আগামীতে ক্ষমতায় গেলে, পার্লামেন্টে গেলে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আপনাদের ভোট আপনারা যেখানেই দেন, আমার ভোটটা আমি দানের শেষে দিব। কথা কি বুঝলেন? যদি বিএনপির ভাইরা বলে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেন, আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, আপনারা ভোট দিলে দেন, না দিলে না দেন, আল্লাহর কসম করে বলছি, জীবনে বাংলাদেশে ভোট দিতে পারি নাই, একটা ভোট দিব, সেই ভোটটা দানের শেষে দিব। যদি এই কথা আপনারা বলেন, আর যদি এর বিরুদ্ধে অবস্থান নেন,
অ্যাকশনের জায়গায় রিয়াকশন হতে কিছু আছে, আছে না নাই? আল্লাহ বলছে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون আল্লাহু আকবার বলি। আল্লাহ বলছেন যেই কিতাব আমি নাজিল করলাম, যেই কোরআন জীবন ব্যবস্থা তোমাদেরকে দিলাম, তোমাদের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরআন দিয়া সমাজের মধ্যে রাষ্ট্রের মতো কেউ বিচার না করে, তাহলে সে আর মুসলমান থাকে না, সে সরাসরি কাফের হয়ে যায়। আল্লাহ শুধু এখানে কাফের বলে শেষ করেন নাই, আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। আল্লাহ শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, সবচাইতে কাফেররাই বেশি জালেম হয়ে থাকে। তাহলে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা না করলে আপনি কাফের, ফাসিক, জালেম। এই কথা কি আমার বানোয়াট কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ আপনাকে কাফের বলছে, আল্লাহ আপনাকে জালেম বলছে, আল্লাহ আপনাকে ফাসিক বলছে। যদি এই কথার পরিপ্রেক্ষিতে মামলা করতে চান, আপনি আল্লাহর নামে প্রথম আসামি করেন, আমারে ধরেন না। আমার নামে তো মামলা করতে পারবেন না, কারণ আমি আল্লাহর কথা বলছি। যদি মামলা করেন তাহলে আল্লাহর নামে গিয়ে মামলা করেন। আল্লাহ এই কথা আপনাকে কেন বলল? আপনি আমাকে মামলা করতে পারবেন না যদি আপনি মুসলমান হন। কথা কি বুঝলেন ভাইরা আমার? সেই ইসলামিক স্টেট, কোরআনের সমাজ যদি আপনারা চান, আগেই বলেছি আল্লাহ শর্ত দিয়েছে দুইটা। কয়টা? এই দুই শর্ত ছাড়া আল্লাহ ইসলামী খেলাফত দিবে না। বেনামাজিকে ইসলামী খেলাফত দিবে না, সুদখোর ঘুষখোরকে ইসলামী খেলাফত দিবে না। যাদের ঈমান হবে শিরক মুক্ত আর আমল হবে বিদআত মুক্ত, তাদেরকে আল্লাহ বলেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আল্লাহ জমিনের ভিতরে খেলাফত দিবেন। ভাইরা আমার, সেই ঈমান আমাদের সবচাইতে শক্তিশালী ঈমান, শক্তিশালী আমল হচ্ছে নামাজ। কি? নামাজ পড়লে সুদখোর ভালো হয়ে যাবে, ঘুষখোর ভালো হয়ে যাবে, জিনাখোর ভালো হয়ে যাবে, চাঁদাবাজ ভালো হয়ে যাবে, টেন্ডারবাজ ভালো হয়ে যাবে, খুনি ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাস্তব একটা উদাহরণ আপনাকে দেই। 2011 সাল আমার কাছে হঠাৎ করে মনে হলো আমার নামাজ হচ্ছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে জামাত ছুটে যায়, জামাত হয় না। বাংলাদেশের ভিতরে একটানা 40 দিন তাকবীরে উলার সাথে যদি জামাতে নামাজ হয়, ওইটা হয় তবলিগ জামাতে যারা এক চিল্লায় যায়। কথা বুঝলেন? আচ্ছা, চিল্লা দেয় না চিল্লা তবলিগ জামাতের? কয়দিনে এক চিল্লা? কথা বলে না। 40 দিনে এক চিল্লা হয়। হাদিস শরীফে আছে, কেউ যদি একটানা তাকবীরে উলার সাথে জামাতের সাথে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেছেন তার মৃত্যু পর্যন্ত তার এই কলবের ভিতরে আল্লাহ চিরস্থায়ী নামাজের মহব্বত তৈরি করে দেন। সুবহানাল্লাহ বললেন না? অনেকে চিন্তা করে সুবহানাল্লাহ বইলা কালকে থেকে আবার না জানি 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এইজন্য সুবহানাল্লাহ কবুল। নবীজি বলছেন একটানা তাকবীরে উলার সাথে 40 দিন জামাতে নামাজ পড়লে ওই লোকটার মৃত্যু পর্যন্ত তার দিলের ভিতরে 5 ওয়াক্ত নামাজের মহব্বত তৈরি হয়ে যায়। এই হাদিস শোনার পরে আমি ছাত্র মানুষ, একবার চিন্তা করলাম একটা চিল্লার জামাতে গিয়ে একটা চিল্লা দিয়ে আসি। আমি গেলাম চিল্লা দিতে মাদারীপুরে। আমার সাথে একজন চিল্লার আমির ছিলেন, বাকি 13 জন মামুর। চিল্লার জামাত 2 দিন যাওয়ার পরে এই 13 জনের প্রত্যেকের বালিশের নিচে আকিজ বিরিয়ার ম্যাচ মসজিদের মধ্যে। চিল্লার জামাত আমি আর আমির সাহেব বাদে 13 জনের বালিশের নিচে আকিজ বিড়ি চিনেন?
আকিজ বিরিয়ার ম্যাচ। আমি তো ছাত্র মানুষ, আমার মেজাজ গরম। আমি কি আমির সাহেব আসলাম এখানে ঈমান আমল ঠিক করতে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে। আপনার সবাই বিড়ি খায়, এই বিড়ি খাওয়া লোকের সাথে আমি চিল্লাই না, আমি চললাম। এই কথা বলার পরে আমির সাহেব আমার 2টা পা এইভাবে জড়ায় ধরছে। আমারে বলে, হাফেজ সাহেব এরা কারা জানেন? আমি বলছি কারা? বলে যে এই মানুষগুলা ভাত না খায়া থাকতে পারে, মাগার বিড়ি না খায়া থাকতে পারে না। এরা এগুলা বেশি ময়মনসিংহ। আপনারা জানেন ময়মনসিংহের মানুষ ঘুম থেকে ওঠার পরে প্রথমেই তাদের কাজ হলো একটা বিড়ি ধরানো, এটা তাদের প্রথম আমল। তো ময়মনসিংহের 8 জন, কিশোরগঞ্জের 6 জন, আমির সাহেব বাদে বাকি 13 জন প্রত্যেকের বালিশের নিচে আকিজ বিরিয়ার ম্যাচ। আমি জামাতে থাকবো না, আমি চলে যাব। আমির সাহেব আমাকে বললেন, মাওলানা আপনি যদি যান, আপনি একজন হাফেজ সাহেব মানুষ, আপনি মস্ক করান, সূরা কেরাত শিখান, ওনারা শিখতে পায়। আপনি গেলে তাবলীগ জামাতের এই বরকত নষ্ট হয়ে যাবে, আপনি যাবেন না। আমি বললাম এরা কারা? বলে এরা ওই সমস্ত সমাজের মানুষ যাদেরকে শুক্রবার জুমার নামাজ ছাড়া বাকি 5 ওয়াক্ত নামাজে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা আপনারা বলেন, আপনাদের দেশেও শুধু জুমা পরে সারা সপ্তাহে খবর নাই এমন নামদারি মুসলমান আছে না নাই? আছে বাজান? এখন আপনারা বলেন, আল্লাহ কি শুধু আমাদেরকে শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্যই পাঠাইলেন, নাকি নামাজ 5 ওয়াক্ত? কিন্তু আমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ি, এদেরকে সত্যিকার অর্থে বাবা একটু বলেন তো, আমরা যদি চেষ্টা করি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আমরা যদি একটু চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করলে পড়া যায় কি না? পড়া যায়? চেষ্টা করলে পড়া যায়। আমরা একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। আচ্ছা, বলে যে মাওলানা আপনারা বয়ান করেন 5 ওয়াক্ত নামাজ পড়লে কোরআন শরীফের আয়াত বলেন এই নামাজ নাকি মানুষকে সমস্ত অন্যায় থেকে ভালো পথে আনে। তাহলে এই লোকগুলা যে বিড়ি খায়, হাদিস যদি সত্য হয়, তাহলে এই লোকগুলা নামাজ পড়তে যদি তাদের কলবের ভিতরে নামাজের মহব্বত তৈরি হয়ে যায়, 40 দিন যদি জামাতে নামাজ পড়ে, আমার মনে হয় বিড়ি তাদেরকে ছাড়তে বলা লাগবে না, এই নামাজ তাদেরকে বিড়ি থেকে ছেড়ে দিবে। ঠিক কিনা বলেন? সময় 40 দিন লাগে না, 25 দিন। 25 দিনের পরে আমি একদিন গেলাম বাজার করতে। আমির সাহেব ওই 13 জনকে সবক দিচ্ছেন। শোনেন, একটা ছাত্র মানুষ আসছে তাবলীগ জামাতে ভালো হওয়ার জন্য, আপনারা বিড়ি খান, উনি তাবলীগ থেকে চলে যাবে। কি সিদ্ধান্ত নেবেন এখনই নিতে হবে। বিশ্বাস করেন ওই 13 জন 25 দিনের মাথায় সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর ঘর মসজিদে বসে ওয়াদা করেছে এই ঠোঁটের সাথে বিড়ি আর লাগাবে না। সুবহানাল্লাহ পড়েন। নামাজ তাদেরকে অন্যায় কাজ থেকে বাধা দিল কিনা? বাজান আমার কথা কি বুঝেন নাই? আচ্ছা, এই নামাজ যদি বাংলাদেশের সমস্ত মুসলমান পড়ে, তাহলে এই দেশের বিড়িখোর থাকবে, জেনাখোর থাকবে, চাঁদাবাজি থাকবে, সন্ত্রাসী থাকবে। আমরা এই সন্ত্রাসী, চাঁদাবাজি, বিড়িখোর, ছিনতাইকারী, মার্ডারখোর এগুলা দূর করার জন্যই আমরা চাইতেছি আমাদের ইউনুস ভাই যেখানে আছে, জিতে একটা কি জানি খোর, কথা বুঝেন নাই? হ্যাঁ কি চাইবো এটা বন্ধ হোক? হ্যাঁ তো নিজেই খোর, হ্যাঁ তো কোনোদিন চাইবো না এটা বন্ধ হোক। এইটার বিরুদ্ধে যদি সারা বাংলাদেশের মানুষ, মুসলমান আপনারা লড়াই করেন, যুদ্ধ করেন, কারণ তার বিশ্বে পরিচিত এই খোর দিয়া পরিচিত পাইছে সে। তার মানে বোঝা গেল ওনারে দিয়েও এই সুদ বন্ধ করা সম্ভব না। আচ্ছা, আমি মাহফিল করেন রাত্রে যাই, গত বছর আমাকে এক ছিনতাইকারী ধরছে রাত 3টা বাজে। ওনার পুলিশ প্রশাসন ওই রাস্তার মধ্যে 1-2টা পুলিশ ইচ্ছা করে দিতে পারতো, কিন্তু উনি দেয় নাই। উনিও চায় না
বাংলাদেশ থেকে চোর, ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজি এগুলা দূর হয়ে যাক। কারণ যদি এই বাংলাদেশে কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে ওই খোরের ওই ব্যবসাও সারা দুনিয়াতে বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝেন না? আচ্ছা, এখন আপনারা সত্যিকার অর্থে বলেন, আল্লাহ তাআলা সুদের পরিবর্তে আল্লাহর কোরআনে দিয়েছেন যাকাত ব্যবস্থা। সুদের পরিবর্তে কি দিলেন? যাকাত ব্যবস্থা। আপনি প্রশ্ন করবেন, হুজুর আমার একটা মেয়ে সন্তান বিবাহ দিব, 50,000 টাকা লাগবে, এলাকার ধনী মানুষের কাছে টাকা চাইছি, টাকা দেয় নাই, আমি বাধ্য হয়ে ব্যাংক থেকে সুদের টাকা আইনা আমার মেয়েকে আমি বিবাহ দিছি। এমন হয় কি হয় না? ধনীদের কাছে টাকা চাইলে ওনারা কি টাকা দেয়? টাকা দেয় না। কারণ আপনি গরিব মানুষ, তারা বোঝে আপনি টাকা দিলে টাকা ফেরত দিতে পারবেন না। আবার ওই লোকটাকে ঠিকই দিবে যে তার টাকা ফেরত দিয়া আবার 50,000 টাকায় অতিরিক্ত মাসে 200 টাকাও দিতে পারবে। কথা বোঝেন না? ওনারা দিবে, আপনারা দিবে না। এখন ওই লোকটা যাকাত ফরজ হয়েছে, সে যাকাত দিবে না, সে দিবে সুদ। আমরা খাবো না সুদ, আমরা নিব তার কাছ থেকে যাকাত। ডক্টর ইউনূস আমাদেরকে যাকাত দিবেন না, উনি দিবেন সুদ। কোরআন বলছে সুদ দিও না, যাকাত দাও। যাকাত আনার পদ্ধতি কি? যাকাত আনার পদ্ধতি হচ্ছে হযরত আবু বকরের জীবনী পড়া। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রাষ্ট্র ক্ষমতা কোরআন দিয়ে চালাচ্ছেন হযরত আবু বকর। কিছু কিছু মুসলমান বলা শুরু করলো নবীজি মারা গেছে, নবীজির কোরআনের আইন এখন আর চলবে না। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের আইন চলবে কিয়ামত পর্যন্ত। কথা ঠিক কি না? একদল নেতা নেত্রী বলে কোরআনের আইন তো নবীজি চালু করছে, কোরআনের সব খেলা শেষ। এই কথা আবু বকর রাষ্ট্র চালাচ্ছেন কোরআন দিয়া। আবু বকরের আমলে কিছু মুসলমান গিয়া কয় আমরা নবীর আমলে যাকাত দিছি, এখন যাকাত দিব না, কারণ নবীজি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলে, ওমর আপনি কি কোন? ওমর কয় থাক, যেহেতু তারা যাকাত দিতে চায় না, তারা নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে, দাড়ি টুপি পাঞ্জাবি তো আছে, যাকাত না দিলেও সমস্যা নাই, আপনি এদের সাথে বাড়াবাড়ি করেন না। এই কথা ওমর কইছে হযরত আবু বকরকে। আবু বকর তখন মদিনার প্রেসিডেন্ট। আবু বকর নরম নাকি গরম? হইবে নরম। আবু বকর নরম, ওমর গরম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে চোখ গরম করে তাকাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনার মেজাজ যে এত গরম এইটা কোনোদিন জানতাম না। হযরত আবু বকর তখন বলেছিল, আমি মানুষের সাথে যখন ভালো ব্যবহার করি তখন নরম, কিন্তু ইসলামের আইনের ব্যাপারে আমি হযরত আবু বকর গরম। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু বকর তখন ওমরকে বলেছিল, ওমর শোনো, নবীর যুগে যাদের অনেকগুলা উট ছিল, 70টা উট থেকে একটা উট যাকাত দিত। অনেকগুলা ছাগল থাকলে একটা যাকাত দিত। যারা নবীর যুগে উট যাকাত দিত, তারা যদি নবীর যুগের উটটা দিয়েছেন, উটের গলার যে রশি ওইটা দেন নাই। কথা বুঝলেন? নবীর যুগে উট দিয়েছে, রশিও দিয়েছে। তো আমার শাসন আমলে উট দিছে কিন্তু গলার রশি দেয় নাই। হযরত আবু বকর বলল, আমি তাদের বিরুদ্ধে আজ থেকে যুদ্ধ ঘোষণা করলাম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের যাকাত গরিবের কাছে 100% ফিরিয়ে না দিবে। কারণ এই যাকাত বাধ্যতামূলক করছে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? যারা আজকে সুদ দেয়, পয়সা আছে, আমরা যদি আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। যদি কখনো এই কোরআন আল্লাহর জমিনে কায়েম হয়ে যায়, যারা আপনাকে আজকে সুদ দিছে, এখন থেকে আপনাকে আর সুদ দিবে না। তাদের ব্যাংকে কত টাকা আছে, কয়টা গরু আছে,
কয়টা ছাগল আছে, কয়টা বাড়ি আছে, এই তদন্ত করবে সরকার। কে করবে? সরকার। তাদের যাকাত যত টাকা আসে, আপনি গরিব, আপনার বাড়িতে তা আপনার যেতে হবে না তাদের বাড়িতে। যাকাতের টাকা পুলিশ প্রশাসন নিয়ে আপনি গরিব আপনার দরজার সামনে হাজির হবে, বলবে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, তুমি এই এলাকার ভিতরে যাকাত বন্টন করা হয়েছে 2 কোটি টাকা, তুমি যাকাতের হারে 10 লক্ষ টাকা যাকাত পেয়েছো। এই বিধান কার? আপনাকে যাকাত উনি দেখ বা না দেখ, ওনার হিসাব করবে সরকার পুলিশ দিয়া, ওনাকে পিটুনি দিয়া ওনার ব্যাংকের টাকা এনে আপনাকে দিয়া দিবে। এই দায়িত্ব সরকারের। কথা বুঝলেন? এই পদ্ধতি হযরত আবু বকরের জমানায় চালু হয়ে গেল। আবু বকর কি করলো? সমাজের ধনী মানুষের যাকাত সব গরিব মানুষকে দিয়া দিল, সমাজে আর গরিব রইল না, সব ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। 2 জন সাহাবী 3 বস্তা টাকা নিয়া, সম্পদ নিয়া রওনা দিছে এক দেশ থেকে আরেক দেশে যাকাত দিবে, কারণ নিজের দেশে কোনো গরিব নাই। 3 বস্তা যাকাতের মাল নিয়া নিজের গ্রাম ছেড়ে যখন অন্যত্র গেলেন, আর সেই দেশে গিয়ে দেখেন রাসূলুল্লাহর একজন সাহাবী 1 বস্তা নয় অনেকগুলা বস্তা নিয়ে বসে আছেন। ওই সাহাবীকে এক সাহাবী বললেন, ভাই, ইসলামে সরকারিভাবে আল্লাহ তাআলা যে যাকাত ব্যবস্থা চালু করলেন, আমার গ্রামের ভিতরে ধনী মানুষগুলা গরিব মানুষগুলা যাকাত দিতে দিতে এমন পরিস্থিতি হলো, আমার মহল্লার ভিতরে গরিব বলতে কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে 1 সপ্তাহ যাবত 3 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি, যাকাত কারে দিব? নেওয়ার লোক নাই। সুবহানাল্লাহ পড়েন। ওই সাহাবী বললেন, তুমি 3 বস্তা টাকা নিয়ে 1 সপ্তাহ ঘুরতেছো, যাকাত দিবা, আর আমি 7 বস্তা টাকা নিয়ে 3 মাস ঘুরতেছি, আমার টাকা কাকে দিব? নেওয়ার মতো লোক নাই। এই যদি হয় দেশের পরিস্থিতি, এদেশে কি সুদখোর থাকবে? ঘুষখোর থাকবে? সব ঠিক হয়ে যাবে। তারা চিন্তা করছে হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? আয় মুসলমান, কয়টা কাজ? সে কথাও কোরআন থেকে শোনাচ্ছি। আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসছি। এই 4টা কথা যদি না শোনেন তাহলে পিছনে যা শুনছেন সব বেহুদা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন, মুমিন মুসলমানেরা যদি আমার কোরআন দিয়া রাষ্ট্র চালায়, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে, তাদের প্রথম কাজ হবে 4টা। 1 নম্বর কাজ হচ্ছে তারা সমাজের সর্বত্র সকলকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নামাজ চালু হয়ে যাবে, সমস্ত মানুষগুলা ভালো হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আতাউয যাকাত, গরিবেরা ধনীদেরকে যাকাত দিবে, ফলে গরিব মানুষগুলা ধনী হয়ে যাবে। উপকার হইল না ক্ষতি হইল? ওয়া আমারু বিল মা'রুফ, এরপরে তাদের কাজ হবে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এই 4টা কাজ যদি সমাজে চালু হয়ে যায়, আমার বিশ্বাস এই বাংলাদেশ আর থাকবে না, সোনার মদিনা হয়ে যাবে। আমরা এমন পরিস্থিতি চাই, এমন রাষ্ট্র চাই। আমি কারোর সাথে ঝগড়া চাই না, বিভেদ চাই না, দ্বন্দ্ব চাই না, মারামারি কাটাকাটি চাই না। কিন্তু একটা জিনিস সতর্ক করে দিতে চাই, আমরা কোরআন দিয়া কথা বললে যদি আমাদের মাথার উপরে পিস্তল ঠেকান, আর যদি আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায়, কথা বুঝলেন, আমরা কিছু বলবো না, বলার দরকার আছে।
আপনি যে দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে আঘাত করার চেষ্টা করবেন না আল্লাহর ওয়াস্তে। আমার নবীর বিরুদ্ধে আঘাতের চেষ্টা করবেন না আল্লাহর ওয়াস্তে। কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো কি চালাবো না এটা আল্লাহ ভালো জানেন, আমরা চেষ্টা করতে পারি। আল্লাহ যদি ভালো চায় তাহলে কোরআনের শাসন ব্যবস্থা আল্লাহ করে দিবেন, আর আল্লাহ যদি না চান তাহলে হবে না। কথা বুঝছেন? আপনি যদি শতকরা 90% ভোটও পান আর আল্লাহ যদি চায় কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, আল্লাহর চাওয়াটাই সত্য হবে। কারণ সংখ্যা দিয়া মুসলমানের কখনো বিজয় আসে নাই। মুসলমানের একমাত্র তরবারি হচ্ছে ঈমান। যদি আমাদের ঈমান মজবুত হয়ে যায়, আমাদের লোক সমাগম বেশি দরকার নাই, আমাদের অস্ত্রের দরকার নাই, আমাদের তরবারির দরকার নাই, আমাদের চাঁদাবাজির দরকার নাই। আমাদের আল্লাহ যদি খুশি হয়ে যান, আল্লাহ আমাদেরকে ক্ষমতার আসনে বসাবেন ইনশাআল্লাহ। আমরা মানুষের মুখাপেক্ষী না, আমরা কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। কিন্তু সতর্ক হচ্ছে এইটা, আপনারা আমাদের বিরুদ্ধে কোনো আঘাত করবেন না আল্লাহর ওয়াস্তে। আমাদেরকে রাজাকার বলবেন না, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন না। কারণ আপনিও মুসলমান, আমিও মুসলমান। কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আপনিও চান, আমিও চাই। আল্লাহ বলছেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। বাজান কথা ঠিক আছে? এত বুঝানোর পরও যদি কোন রকম আঘাত দেওয়ার চেষ্টা করেন, এ বাংলার জমিনে মনে রাখবেন এটা 2014, 18, 22, 23, 11, 12, 13 নাই, এইটা 2025। 2024-এর 5 আগস্টের কথা আপনাদের ভুলে যাওয়া দরকার। কারণ আমাদের সামনে থেকে যখন মাইক কেড়ে নেওয়া হয়েছে, বিনা কারণে আমাদেরকে জেল জরিমানা করা হয়েছে, বিনা কারণে আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এই দলের ভিতরে আপনাদের দল লোক একজন ছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী। ওনার হেডাম কি কম? একটা বাঘের মতো চেহারা, বেটারা দেখলে আইন উকিল ব্যারিস্টার সবাই ভয় পেত। উনি তো আপনার দলের লোক। এই লোকটারে রাজাকার বানাইয়া ফাঁসির কাস্টে ঝুলাইছে। আমাদের কিছু আলেম ওলামা ফাঁসির কাস্টে ঝুলাইছে। আল্লাহ যেমন সহ্য করে নাই, এদেশের জনগণের দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, এদেশের জনগণ 4 আগস্ট সিদ্ধান্ত নিয়েছে ঘরে বসে থাকার সময় নাই, যার যা আছে রাজপথে নেমে যাও। যখন আমরা রাজপথে নেমেছি, আল্লাহর গায়েবী সাহায্য এসেছে। যিনি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, ওনার ঠিকানাই বাংলাদেশে হয় নাই, পলায়া বাংলাদেশ থেকে দিল্লি মামুবাড়ি যেতে বাধ্য হয়েছে। যদি এখনো আমাদের সাথে সেই রকম স্বৈরাচার আচরণ করেন, আজ আমাদের দেয়ালে যদি পিঠ থেকে যায়, মনে রাখবেন 5 আগস্ট একটা শেষ হয়েছে, বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। যদি আর একটা বিপ্লবের আশা করেন, ওই দিন এই বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কালেমার পতাকা উড়বে। আর এই তোমরা চোখ দিয়া শুধু সেটা দেখে আফসোস করবা আর বলবা এই কোরআনের বিপক্ষে আমরা কেন অবস্থান নিলাম। সুতরাং ঝগড়া চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না, কাটাকাটি চাই না। আপনি আপনার দল করেন, আমি আপনাকে স্বাগত জানাই, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। কিন্তু আমি কোরআন দিয়ে কথা বললে আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করিয়েন না। কোরআনের পক্ষে যেই সমস্ত ভাইরা থাকে তাদেরকেও, তাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করিয়েন না। আল্লাহ আমাদের উভয়কে এই সমাজে, এই রাষ্ট্রে, এই স্বাধীনতার পূর্ণ ভূমিতে ভাই ভাই হয়ে একত্রে বসবাস করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আপনাদের জন্য অনেক কথা বললাম। যেহেতু মহিলারা আসছে, আপনারা জান্নাতে যাবেন এই চিন্তা আপনারা করেন, মহিলারাও জান্নাতে যেতে চায়। আমি আর 2 মিনিটে একটা ছোট্ট কথা বলে মহিলাদেরকে, মায়েদেরকে, আমার বোনদেরকে
চারটা আমল দিব, প্রত্যেকটা এলাকার পরিবার শুদ্ধ হয়ে যাবে। রাসূল বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। মহিলাদের চারটা আমল: 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, লজ্জাস্থানকে হেফাজত করা, স্বামীর আনুগত্য করা। জোরে বলেন, কয়টা বললাম? 1 নম্বর আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজানের রোজা রাখা, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। রাসূল বলেন, ফালতাদখুলুহু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআতাত। কোন মহিলা, কোন মা, কোন বোন, কোন খালা যদি, আল্লাহর কসম করে বলছি, এই চারটা আমল ঠিকঠাক মতো করতে পারেন, আল্লাহর নবী বলেন, ফালতাদখুলুহু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআতাত, তাদের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন তাদের ইচ্ছা মতো। যেই দরজা দিয়া খুশি, 4 আমলের কারণে সেই দরজা দিয়া তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাত সহজ নাকি কঠিন? সহজ। আর পুরুষ এবং মহিলার জন্য 2টা আমল কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি মুমিন মুসলমানের জান এবং মাল, জান এবং মাল, জান এবং মাল, এই 2টা জিনিসের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছি। তারা আমাকে জান দিবে, তারা আমাকে মাল দিবে, আমি তাদেরকে জান্নাত দিব। আল্লাহ বলছে, মুসলমানেরা আমাকে জান দিবে, মাল দিবে, জান দিবে, মাল দিবে, জান দিবে, মাল দিবে। আল্লাহ বললেন 2টা জিনিস দিবে, আমি ইমানদার মুসলমানকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। পরিস্থিতি যদি এমন আসে, জানও দিতে হয়, জান দিব ইনশাআল্লাহ বলি। যদি পরিস্থিতি এমন হয় মাল দেওয়া লাগে, মাল দিব। আমি সব কথা বিশ্লেষণ করার সময় আমার হাতে নাই, আমি সংক্ষিপ্ত কিছু বুঝাইতে পারছি। যদি সময় এমন আসে, জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, 2টা জিনিস আপনি দিয়ে দিবেন, আমাকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবে। এই কথা বলার পরে আবার এই কথা বলা কেউ যদি না বলে যে হুজুররা ইদানিং জান্নাতের টিকিট বিক্রি শুরু করছে, কেউ কেউ আমাদেরকে বলে কিনা? আল্লাহ বলছে, জান মাল দিলে জান্নাতের টিকিট দিব। এই কথা কার? আল্লাহর কথা। আল্লাহর জমিনে বলি, তারা বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আরে ভাই, আমি জান্নাতে যাইতে পারবো কিনা এই গ্যারান্টি আছে? আমার তো গ্যারান্টি নাই, কারণ আমি ঠিক মতো জান দিতে পারি না, আমি ঠিক মতো মাল দিতে পারি না। আমি জান্নাতে যাইতে পারবো কিনা আমার গ্যারান্টি নাই। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা করবে ইয়া নফসি ইয়া নফসি, আর আমার মতো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন জান্নাতের টিকিট দেওয়ার কে? হ্যাঁ, কথা আছে, এরা এমনিতেই বলে না। জান্নাতের টিকিট বাংলাদেশে এক হুজুর দিছিল, ওনার নামটা বললে গীবত হয়ে যায় কিনা চিন্তা করতেছি। উনি ইসলামিক ব্যাংকে, ইসলামিক ফাউন্ডেশনে, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের একটা গণশিক্ষা আছে না ওস্তাদ? গণশিক্ষা, সহজ কোরআন শিক্ষা। এই গণশিক্ষার একটা ভালো পদে উনি চাকরি পেয়েছে, ওনার বেতন 1 লাখ টাকার উপরে। এই হুজুর বাইতুল মোকাররমের, আমি সেই প্রোগ্রামে উপস্থিত ছিলাম। ওই হুজুর কি বলছে জানেন? ওই হুজুর বলছে, ওই হুজুরের যেই লোকটা চাকরি দিছে উনি হচ্ছেন আমাদের, আপনাদের ভাষায় কি বলে জানি না, আমাদের এই যে জুলাই আগস্টে এই ছোট ছোট বাচ্চাদেরকে, পুলিশদেরকে গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিল। ওনার চিনেন? ওই যে ভারতে চলে গেছে পালাইয়া, চিনেন না আপনারা? হেলিকপ্টারে যে চলে গেছে, আপা আপা না, একটা অনুষ্ঠানে এই আপায় 2013 সালে শাপলা চত্বরে এতগুলো আলেমকে রক্তাক্ত করছে কিনা? শাপলা চত্বরে বিডিআর হত্যাকাণ্ড ঘটালো, কতগুলো সেনাবাহিনীকে তিনি মেরে ফেললেন, সাগর রনি হত্যা করলেন, আমাদের কত ছাত্র ভাইকে তিনি হত্যা করলেন, এতগুলা মায়ের মুখ খালি করলেন। এক হুজুর একটা চাকরির বিনিময় ওই অনুষ্ঠানে বলে ফেলছেন এই আফা নাকি জান্নাতি।
ওই ভদ্রলোক একজন ভালো আলেম, কিতাবী আলেম, শুধু অর্থের কারণে, একটা পদের কারণে ইমানটা বিক্রি করে আফারে জান্নাতে পাঠিয়ে দিছে। এখন সাধারণ মানুষ ভাবতেছে ওই হুজুর যেহেতু জান্নাতের টিকিট দিছে, তাহলে এই হুজুরও জান্নাতের টিকিট বিক্রি করে। আমি আপনাদের কাউকে নির্দিষ্ট করে জান্নাতের কথা বলছি নাকি? বলছি যারা জান দিতে পারবে, মাল দিতে পারবে, তারা জান্নাতি। যদি আপনি জান মাল দিতে পারেন, আপনার জান্নাতে যাবেন। আমি যদি জান মাল দিতে পারি, আমি জান্নাতে যাব, কারণ সাহাবায়ে কেরাম জান মাল দুইটাই দিছে। কথা কি বুঝলেন? নবী যখন বলছে জান দিতে হবে, নতুন বিয়া করছে, বাসর রাতে স্ত্রীর কাছে যাইবে, তাও যায় নাই, স্ত্রীর কাছে যায় নাই। নবী বলছেন জীবন দিতে হবে, বাসর রাতে সুন্দর স্ত্রীকে ফেলে দিয়ে জিহাদের ময়দানে জীবন দিয়া দিছে। সাহাবায়ে কেরামের কাছে সম্পদ চাইছে, নুনের বাটি, পানির গেলাস, জগ, আলমারি, সুকেস, ল্যাপ, তোশক, বিস্তাবাদী যা ছিল সব দিয়া দিছে। বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায় দিছে। যদি আপনার আমার সময় আসে, আমি এই দুইটা কাজ করব, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমরা বলি আমিন। এই কথাগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে, পুরা মহল্লাবাসীকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, গভীর রজনী, সেই সকাল থেকে পরিশ্রম করে এই পর্যন্ত আমার এলাকার মানুষগুলা তাদের সংসার, পরিবার, ব্যবসা, কাজ কর্ম ফেলে রেখে তোমার কোরআনের মহাব্বতে কোরআন শুনেছি। আল্লাহ, আমাদের সকলকে কথার উপরে আমল করার তৌফিক দান করে দিও। আল্লাহ পাক, শুনেছি গত বছর থেকে এই পর্যন্ত এই মহল্লার কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে রে মালিক। যেই কবরে বাতি নাই, যেই কবরে কোনো সাথী সঙ্গী কেউ নেই রে আল্লাহ। আল্লাহ পাক, আমার সাথে কত মানুষ হাত তুলেছেন, এতিম মানুষগুলো এতিমের মতো হাত তুলেছেন, যাদের মা নাই, কারো বাবা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ, আমি আজকে ময়দানে কথা বলি, কত মানুষ আমাকে সম্মান করে, মুসাফা করে। আল্লাহ, আমার যে বাবা আমাকে কষ্ট করে না খেয়ে পরিশ্রমের পয়সা দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করিয়েছে, আমার সেই বাবা গত রমজানে, 17 রমজানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।